আমি কি আসলে আমার নিজের মাকে পেয়েছি কিনা, এইটা নিয়ে আপনাদের অনেক চিন্তা। কারণ এর আগে আমি অনেকজনকে মা বলে ডেকেছি, আর তাই আপনারা এখন বিশ্বাস করতে পারছেন না। আপনাদের আমি দোষ দেই না, কারণ এটা খুবই স্বাভাবিক। এমনকি এটাও বলেন আমার মা এতদিন কোথায় ছিল, কেন আসেনি, আমাদের জ্ঞান না হতে কেন রেখে চলে গিয়েছিল, এখন কি মেয়ের টাকা দেখে এসেছে কিনা, এরকম হাজার হাজার কমেন্ট পাচ্ছি। তবে ভালো লাগছে, আমার ভালো লাগা, আমার সুখ দেখে অনেকেই আপনারা দোয়া করছেন। যেহেতু এতদিন আমি মা হারা ছিলাম, সো আমি মাকে পাওয়াতে আপনারাও খুব খুশি হয়েছেন, দোয়া করছেন, আর এটাই আমি চাই। শুধু কিছু মানুষ আছেন যারা নিজেরা ডিপ্রেশনে থেকে আমাকে একটু বকাবকি করছেন। আল্লাহ আপনাদের জীবনও সুখ এনে দিক, আমি দোয়া করি। শুধু এতটুকুই বলবো, আমি এত বছর যেহেতু মায়ের সেবা করতে পারিনি, এই সময় এসে আমি আমার মায়ের দায়িত্ব কর্তব্য বা সেবা করতে চাই, তাকে ভালো রাখতে চাই। এর চেয়ে বেশি কিছুই আমি আর বলবো না। আমার আব্বু আম্মু আমার কলিজা, সো কলিজায় যেন আঘাত না লাগে সেটাই খেয়াল রাখবো। আচ্ছা, বাইরে অনেক গরম, সো আপনাদেরকে একটু দিন আমার কাছে আছে। আমার কাছে মনে হচ্ছে 3 বেলায় আমি 3 রকম ভাবে যেন আম্মুকে ভালো রাখতে পারি। অনেকেই বলছেন কেন আমি সবার সামনে নিয়ে আসতেছি, ক্যামেরার সামনে নিয়ে আসছি কেন, আমার আম্মুকে ক্যামেরার সামনে নিয়ে আসলে আপনাদের সমস্যা কি? যার যার হিসাব তার তার, আপনারা নিজের চিন্তা করেন। আমাকে যদি একান্তই ভালো না লাগে আপনি আমাকে ইগনোর করতে পারেন, আমাকে ব্লক মেরে দিতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু হাজার হাজার পেজ না, আমার 2টা পেজ, একটা ফারহানা বিথি যেখানে 3.1 মিলিয়ন ফলোয়ার, আর এখন যেটাতে ভিডিও দেখছেন বিথি স্ট্যাটন, এটাতে প্রায় 9.5 লাখের মতো। সো যারা ফেক আইডি চালায় তাদের দেখে আপনারা হয়তো বিরক্ত হন যে একই ভিডিও। আম্মুকে নিয়ে আজকে দাওয়াতে গেলাম ভালোবাসার একটা জায়গাতে। আপু চেয়েছিল সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ। আমার আম্মুকে সম্মান করছে, ভালোবাসছে। পৃথিবীতে এইটাই নিয়ম, কারোর আপন হতে হলে তার প্রিয় মানুষটাকে ভালোবাসতে হয়, তার প্রিয় জিনিসটাকে কদর করতে হয়। আমার মেয়ে তো বেলকুনিতে এসে খুব সুন্দর করে শহরটা দেখতেছিল। রাজশাহী শহরটা খুবই নিরিবিলি, খুব শান্ত পরিবেশ। আম্মুকেও সেটা ঘুরে ঘুরে দেখিয়েছি। এদিকে আমার মালিহা আপু তো অনেক কিছু রান্না করেছে সেই সকাল থেকে, খুব সুন্দর করে র্যাপিং করে রেখেছিল, সেগুলো আমরা এখন খুলে ফেলছি, কারণ সবাই মিলে এখন খেতে বসবো। অলরেডি 3টা 3:30 বেজে গেছে। প্রত্যেকটা খাবার যতটা ইয়ামি লাগতেছে ঠিক ততটাই মজা। প্রত্যেকটা বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। আমার মেয়ে তো ঝাল পছন্দ করে না, তারপরও চিকেন ফ্রাই গুলো সে খেয়েছে, রোস্ট খেয়েছে। আমি তেমন কোনো দাওয়াতে গেলে খেতে পারি না, বা বিয়ের দাওয়াত হোক বা বাড়িতে, কিন্তু আমার হাজবেন্ড এখন মাশাআল্লাহ অনেক ভালো খায়। তার মুখের রুচি এতটাই বেড়ে গেছে যে সে খুব সুন্দর করে প্রতিটা খাবার শেষ করে ফেলে। অনেকেই মনে করে যে মেডিসিন খেয়ে যেহেতু ওয়েট গেইন করছে সো সাইড ইফেক্ট হতে পারে, এটা একদমই ভুল ধারণা। আপনারা চাইলে বিউটি গ্যাজেটে গিয়ে অনেক অনেক রিভিউ আছে, সেটা দেখতে পারেন। অনেক আপু ভাইয়ারা এই মেডিসিনের মাধ্যমে কিন্তু ওয়েট গেইন করেছে। মুখের রুচি বেড়ে যাওয়াতে খাওয়া দাওয়া ঠিক মতো করলে শরীরের ওজন এমনিতেই বেড়ে যাবে, সো প্রাকৃতিক উপায়ে এটা হয়। মালিয়া আপুর নতুন বাসা ছিল এটা, এন্ড এখানে এসে খুব ভালো লাগছিল। সে খুব সুন্দর করে আম্মুকে প্রতিটা